লিপি বাঙালি কিচেনে হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে দেখাবো ইলিশ মাছ দিয়ে কচুর গাড়ির অসাধারণ একটা রেসিপি। তো প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে এখানে আগে থেকে হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার ইলিশ মাছগুলোকে সুন্দর করে একটু কালার করে ভেজে নেব, জাস্ট হালকা একটু লাল কালার করে মাছগুলোকে ভেজে নেব। চাইলে আপনারা কষিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় একটু ভেজে রান্না করলে খেতে বেশি মজা লাগে। তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে এবার প্যান থেকে ইলিশ মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছগুলো ওঠানোর পরে একই তেলের ভিতরে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে হালকা লাল কালার করে ভেজে নেব, মানে হালকা বাদামি কালার করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পানিটা দিয়ে তারপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা। আদা রসুনটা দিয়ে তারপরে একটু কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি গুঁড়ো মরিচগুলো অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি এক চামচেরও কম লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছে। তো মশলা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি। আর পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি সবসময় বলে থাকি মশলা যত ভালোভাবে কষাবো খাবারের স্বাদ কিন্তু ততই বেশি ভালো হবে। আর মশলাটা কিন্তু অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। তো মশলাটাকে আমি নেড়ে চেড়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর এবার দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা গাড়ি। আর গাড়িগুলোকে কিন্তু আমি পাতলা করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার খুব ভালোভাবে এটা মশলার সাথে আমি মিশিয়ে নেব। মশলার সাথে মেশানো হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি এভাবে মশলার সাথে কচুর গাড়িগুলোকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট যখন কষানো হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আর ঝোলের জন্য যতটুকু পরিমাণ পানি আমি দিয়ে দিলাম, যেহেতু গাড়ি ঝোলটা টানে তো এই জন্য আমি বুঝে পানিটা দিয়েছি, আপনারাও বুঝে পানিটা অ্যাড করবেন। তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ফালি। তারপরে একটা বলক আসার জন্য অপেক্ষা করলাম। যখন বলকটা চলে এসেছে তখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু মাছের গায়ে মশলাটাকে খুব ভালোভাবে ঢুকবে। তো মশলা ঢোকার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দেবেন, এতে করে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে মাছের গায়ে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি। তো আমার কিন্তু এই পর্যায়ে দেখেন ঝোলগুলো একদমই টেনে গেছে আর গাড়িগুলো সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার উপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার পরিবেশন করে নেওয়ার পালা। দেখলেন তো কত কম সময়ে রান্না করে ফেললাম কচুর গাড়ি দিয়ে ইলিশ মাছের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।